বিশ্ব ক্রিকেটে যারা বড় দল দর্শক তারা এই বছরতে টি-20 পারফরমেন্সটা কিরকম, তাহলে বোধহয় আমরা একটু খুঁজে নিতে পারবো যে কারা হতে পারে ফেভারিট। ইংল্যান্ড এই বছরে এখন পর্যন্ত মাত্র দুটো টি-20 খেলেছে এবং দুটোই পাকিস্তানের বিপক্ষে এবং জয়ের হার শতভাগ। আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া 6 ম্যাচের 5টি জিতেছে, একটি মাত্র পরাজয়, 83% তাদের সাফল্যের হার, জয়ের হার। ভারত 3টি ম্যাচ খেলেছে, 2টি জয়, একটি ম্যাচে রেজাল্ট হয়নি। শ্রীলঙ্কা 9 ম্যাচে 6টা জিতেছে, 3টি হার। ওয়েস্ট ইন্ডিজ 6 ম্যাচে 4টা জয়, 2টো হার। প্রথম যে টেবিলটা আমরা দেখছি সেখানে যে পারফরমেন্সের রেকর্ড দেখছি সেখানে কিন্তু পাকিস্তান নেই, ইভেন সাউথ আফ্রিকাও নেই। তো আলটিমেটলি তাদের সুযোগ কতটুকু রয়েছে এবং এই যে কার্ডটা এই বছরের মানে বর্তমান যে পারফরমেন্স, নিশ্চিতভাবে এটার আরো ডিটেইল করলে আমরা হয়তো দেখতে পেতাম যে কার বিপক্ষে কে সিরিজ জিতেছে, নিশ্চয়ই আলোচনাটা আরো ভালো হতো। তারপর এখন যে পারফরমেন্স দেখছি সেখান থেকে নিশ্চয়ই আমাদের ফেভারিট খুঁজে পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। ইশতিয়াক ভাই, বটে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফর্ম, ইংল্যান্ডও যেভাবে খেলছে পাকিস্তানের বিরুদ্ধে, আরেকটা হচ্ছে যেটা না বললেই নয়, বেশিরভাগ প্লেয়ার এই সব দলের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে। আমরা যদি রিসেন্ট পাস্টে যদি দেখি, আমরা যে দুইটা প্লেয়ার ফর্মে ছিল না, হঠাৎ করে তারা ফর্মে চলে এসছে। ইংল্যান্ড, জস বাটলার এন্ড বেস্টো, বাটলার এন্ড বেস্টো, ফিল সল্ট অলসো হ্যাড আ ফ্যান্টাস্টিক সিজন। সুতরাং অস্ট্রেলিয়াতেও আমরা যদি মিচ স্টার্ক শেষমেশ ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে গেল, যেখানে একটা হি ওয়াজ নট ডুইং টু ওয়েল। প্যাট কামিন্স অ্যাজ এ ক্যাপ্টেন দেখিয়েছে সে হাউ গুড আ লিডার হি ইজ। একমাত্র হয়তো বা আমার মনে হয় যে ডেভিড ওয়ার্নার was a bit out of sorts. Mitch Marsh was playing good. He had to go. আমার মনে হয় সব কিছু মিলিয়ে মোস্ট অফ দ্য প্লেয়ার্স, সাউথ আফ্রিকান অনেক কটা প্লেয়ার খেলেছে এখানে, কিন্তু আমার মনে হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়ার্স, আই উড নট বি আউট অফ প্লেস টু সে যে তারা ডমিনেট করেছে আইপিএল এবার। সুতরাং এদেরকেও আমার মনে হয় এগিয়ে রাখতে হবে। এই নিউজিল্যান্ডের খুব বেশি প্লেয়ার কি আমরা দেখেছি খেলেছে, কিন্তু ওরকম আগের মতো, আগের বছরগুলোর মতো অতটা জ্বলে উঠতে পারেনি। সো ওই সেন্সে আই থিঙ্ক, অ্যান্ড অফকোর্স ইন্ডিয়া তো রয়েছেই, আমার মনে হয় দে হ্যাভ রিয়েলি ম্যাচিওরড অ্যান্ড একটা ওয়ার্ল্ড ক্লাস, মানে ওয়ার্ল্ড বিটার্স হিসাবে তারা পরিণত হয়েছে। ইভেন দো দে হ্যাভ নট ওয়ান চ্যাম্পিয়নশিপস ইয়েট, কিন্তু তাদের প্লেয়ার, যে ধরনের নাম্বার অফ প্লেয়ার্স তারা প্রডিউস করেছে, মানে আমার মনে হয় যে তারা প্রথম বছরের চ্যাম্পিয়ন। হ্যাঁ, আমার মনে হয় যে ভারত 2টা দল নামাতে পারে।